ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আগামী কল্য শুভ অধিবাস। আর এই অধিবাস উপলক্ষে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের বিধিবিধান অনুসারে আমরা নবগ্রহের আসন, সর্বত্র ভদ্র আসন, ষোড়শ মাতৃকা আসন, গণেশ পীঠ এবং মহাদেবের আসন তৈরি করতেছি। তৎসঙ্গে বাড়ির বাস্তুদোষ নিবারণের জন্য 64 যুগিনী আসনও আমরা তৈরি করব। এবার আমাদের সমস্ত কাপড় বাঁধা হয়ে গিয়েছে। এক একটি চৌকির মধ্যে এক একটা করে কাপড় বেঁধেছি এবং কাজ শুরু করে দিয়েছি। এই যে 5 রঙের চাল আমরা রেখেছি, সাদা, লাল, কালো, সবুজ, হলুদ। এই 5 প্রকারের চাল দিয়েই সমস্ত আসন তৈরি করা হবে। কোন কোন দেবতার আসন কিভাবে দিতে হয় আপনারা দেখবেন। আমরা চাউল দিয়ে প্রস্তুত করব এবং সেই অনুসারে সেই সমস্ত দেবতাদেরকে ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারা তাদেরকে সন্তুষ্ট করা হবে, ভগবানের নির্মাল্য তাদেরকে প্রদান করা হবে। তাই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের বিধিবিধান অনুসারে যেভাবে গোরখপুর গীতাবেশ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম খণ্ডেতে আলোচনা করা আছে, সেই বিধিবিধান অনুসারেই আমরা এই সপ্তাহ যজ্ঞ ব্রত করার জন্য ব্রতী হয়েছি। আপনারা বৈষ্ণবগণ নিজ গুণে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিঃসংকটে, নির্বিঘ্নে আমাদের এই কার্য সম্পূর্ণ হয়। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এই মহাদেবের আসন আমরা প্রথমে এখানে সাজালাম। পরম বৈষ্ণব ভাগবত মহাপুরাণ বলছেন, বৈষ্ণব নাম যথা শম্ভু। এই পৃথিবীতে যত বৈষ্ণব আছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলেন মহাদেব। তাই আগেই বৈষ্ণবের আসনটা দিয়ে দিলাম। বৈষ্ণব সন্তুষ্ট হলে, প্রসন্ন হলে ভগবানও সন্তুষ্ট প্রসন্ন। এই জন্য ভগবানের ভক্তেরটাই আগে সাজাইলাম। এই দেখেন, সর্প, ত্রিশূল, চন্দ্রমা, মহাদেবের মাথায় চন্দ্র, পাশে ত্রিশূল, গলে সর্প এবং পক্কনালী আদি করে মহাদেবেরটি তৈরি করা হয়ে গেল। জয় ভোলে বাবা, হর হর মহাদেব। এবার আমাদের ষোড়শ মাতৃকার আসন তৈরি করা হয়ে গিয়েছে। এটি হলো ষোড়শ মাতৃকা। ষোড়শ মাতৃকার আসন দেওয়া হয়েছে। বাস্তুদোষ, বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য নবযুগে নবগ্রহের আসন দিতে হয়। এই হলো সেই নবগ্রহের অনুগত 64 যোগিনী। আমরা তারপরে নবগ্রহের আসন তৈরি করব। এটি হলো 64 যোগিনীর আসন। তাই স্থান দোষ, কাল দোষ, পাত্র দোষ, মন্ত্র দোষ ইত্যাদি থাকে। এই জন্য আমরা চেষ্টা করব এক একটা করে সমস্ত দোষমুক্ত করে যতটুকু করা যায়। এই জন্য এবার 64 যোগিনীর অঙ্কন করা হয়েছে। তারপরে নবগ্রহ অঙ্কন করা হবে। কাজ আমাদের চলছে একটা একটা করে। ষোড়শ মাতৃকা তো আমরা আগেই দেখিয়েছি, তারপরে মহাদেব দেখিয়েছি। এবার গণেশ পীঠ তৈরি করা হবে। এটাকে বলা হয় সহস্রধারা বা বসুধা। হ্যাঁ, পৃথিবী দেবী না, বসুধা। আচ্ছা, তাহলে 1টা, 2টা, 3টা, 4টা আসন তৈরি হয়ে গেল। তার পরবর্তী আসন তৈরি করব, তারপরে আপনাদেরকে দেখাবো। ষোড়শ মাতৃকার আসন, সর্বত্র ভদ্র আসন, মহাদেবের আসন, 64 যুগিনীর আসন সবকিছু তৈরি হয়েছে। এখন আমরা নবগ্রহের আসন তৈরি করিলাম। এই হলো সেই নবগ্রহের আসন। এই যে 9টি গ্রহ দেখতে পাচ্ছেন, আর তৎসঙ্গে ওম এবং স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়েছে।
জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল। নবগ্রহের আসন কার্য হয়ে গেল আমাদের। আর আমরা গণেশ পীঠ এবং লক্ষ্মীপীঠ তৈরি করে নিয়েছি। এটাকে সর্বত্র ভদ্রের আসন বলা হয়, গণেশ পীঠ এবং তার সঙ্গে লক্ষ্মী, গণেশ এবং লক্ষ্মী। এবার আমাদের মোটামুটি সব আসন তৈরি করা হয়ে গেছে। ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের জন্য যে সমস্ত আসনের বিধিবিধানের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে, একের পর এক সমস্ত আমরা তৈরি করে নিয়েছি এবং আগামী করল এগুলোকে বসিয়ে তারপরে পুজো করা হবে। ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারা ভগবানের প্রসাদী দ্রব্য তাদেরকে নিবেদন করা হবে, যাতে আমাদের যজ্ঞতে কোনো বিঘ্ন না ঘটে। এই জন্য তাদেরকে আহ্বান করা হচ্ছে। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল। সম্পূর্ণ আসন পত্রিকা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। আগামী করল এই সমস্ত আসন পত্রিকাকে সুন্দরভাবে সাজিয়ে বসানো হবে। এখন আমাদের বিয়াসাসনের কাজ চলতেছে। বিয়াসাসন ফুল লাগানো হচ্ছে, অন্যান্য কাজগুলো চলতেছে বিয়াসাসনের। আপনাদেরকে সেই বিয়াসাসনের কাজগুলো দেখাবো। আমরা এক এক জায়গায় যাই, এক একভাবেই করতে হয়। প্রতিটি জায়গাতেই নিত্য নতুনভাবে তৈরি করতে হয়। এই হলো আমাদের বিয়াসাসনেরকে সাজানো হচ্ছে। অতি সংক্ষেপে বিয়াসাসন সাজানো হচ্ছে, যাতে চতুর্দিক থেকে লোকজন দর্শন করতে পারে, দেখতে পারে। এই জন্য ঠাকুরের কুঞ্জ সাজানো হয়ে গিয়েছে। কালকে আরো কিছু সাজানো হবে ঠাকুরের কুঞ্জ। এইভাবে মোটামুটি আমরা কাজগুলোকে করে যাচ্ছি। প্রায় ডেকোরেশনের কাজ প্রায় শেষের পথেই। মাইক সেট চলে এসেছে, বক্স লাগানো হয়ে গেছে, মাইক লাগানো হয়ে গিয়েছে।